আসসালামু আলাইকুম। আমি আজ আরও একটা ভিডিও দেখলাম, নাস্তিক ইমরান বিন বশিরের ভিডিও। দুজন আলমকে নিয়ে সে আবারও ইসলামিক হাদিস এবং কোরআনের কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাদের দেখে। তবে তার ওই ভিডিও দেখে যে আলেমরা প্রশ্নগুলো যথাযথ দিতে পারছেন না, এবং কেন দিতে পারছেন না এবং কিভাবে দিতে হবে তা তারা জানতেছেন না। তারা আলেম না, সম্ভবত হুজুর। আলেম হচ্ছে অনেক অনেক বেশি করে বিদ্বান হয়, তাদেরকে জ্ঞানী বা আলেম বলা হয়, কিন্তু তারা যথেষ্ট কোরআন হাদিস শিখেছেন, কিন্তু ওইভাবে শিখেননি শিখদের কিভাবে প্রশ্নের উত্তর দেবে। তো আমি এই নাস্তিক ইমরান বিন বশিরের যে প্রশ্নগুলো করেছেন তার আধা ঘন্টা 40 মিনিটের মতো ভিডিও হয়। তার মধ্যে আমি কিছু প্রশ্ন, বিশেষ করে দুটো তিনটে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, কারণ বেশি প্রশ্নের উত্তর আমি ভিডিওটা বড় করব না, তাতেই অনেক বড় হয়ে যাবে। তবে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব যথাযথভাবে পরবর্তীতে একটার পর একটা ভিডিওতে। তো চলুন দেখা যাক নাস্তিক ইমরান বিন বশির আলেমদেরকে কি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল বেহেশতের একটা নিঃশ্বাস আর গরম এক সময়, এটা হচ্ছে দোজখের একটা নিঃশ্বাস। যখন দোজখের নিঃশ্বাস ছাড়ে তখন গরমকাল পড়ে, আর যখন বেহেশত নিঃশ্বাস ছাড়ে তখন শীতকাল আসে। তো ওর প্রশ্ন যেটা, যে আমরা যদি এখন গরমকাল হয়, অন্য অন্য রাষ্ট্রগুলো কেন শীতকাল? যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ, সে এরকম করে বলছে। তো চলুন বলা যাক তার প্রশ্নের উত্তরে কি আসে। তো সূরা আম্বিয়া আর রহমানে পৃথিবী সম্পর্কে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন তা কিন্তু দেওয়া আছে। তো ভিডিও বর্ণনা করার জন্য সেটা আমি বলছি না, এখন চলা যাক তার প্রশ্নের মূল উত্তরে। সে সে প্রথমত বলা যাক যে গরমের কথা। হ্যাঁ, যদি দোজখের নিঃশ্বাস যদি পৃথিবীতে আসে, গরম পড়ে। হ্যাঁ, সত্যি কথা, গরম পড়ে। আর এই যে অন্য অন্য দেশগুলোতে শীত পড়ছে কেন? হ্যাঁ, তো এটা কথার উত্তর এটাই আসে যে অন্য অন্য রাষ্ট্রে শীত থাকলে পরে, আর যে রাষ্ট্রে যখন দোজখের নিঃশ্বাস যখন ছাড়ে কোনো পৃথিবীর কোনো এক সাইডে, তখন সে জায়গাটায় গরম হয়। এই কারণে একদিকে ঠান্ডা রাখে আর একদিকে গরম রাখে, এই যাতে যেন পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে, প্রকৃতি যেন ঠিক থাকে। আমরা যদি সব জায়গায় একবারে গরম ফেলানো হয়, পৃথিবী উষ্ণতা ছড়িয়ে যে এমনকি পৃথিবী শক্ত মাটিতে পরিণত হবে, বা মরুভূমির চেয়েও আরও বেশি কিছু তৈরি হবে। তো এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, দ্বিতীয় কথা, যদি একসাথে যদি পৃথিবীতে বেহেশতের নিঃশ্বাস ছাড়ে, অর্থাৎ আপনার ভেস্তে শীতকাল শুরু হয়, তাহলে কি হতে পারে? এই ইমরান বীর বশির নাস্তিক সেটা কি চিন্তা ভাবনা করে দেখছেন? তো চলুন আমরা আবারও বলি যে আসলে শীতকালটা এটা বেহেশতের নিঃশ্বাস, তবে কোথাও গরম কিন্তু কোথাও শীত। কারণ যদি আমরা একেবারেই যদি শীতকাল পেয়ে যাই, অর্থাৎ আল্লাহ যদি বেহেশতের নিঃশ্বাসটা একেবারে যদি পৃথিবীর মধ্যে দেয়, হ্যাঁ, তাহলে কি হবে? অ্যান্টার্কটিকা যেমন বরফ, আমাদের এই যে বর্তমান যেখানে আমি বসে আছি এটাও বরফে পরিণত হবে। এমনকি এক সপ্তাহ বা এক মাসের মধ্যে সারা পৃথিবী বরফে ঢেকে যাবে। এক মাসের মধ্যে যদি সারা পৃথিবী বরফে ঢেকে যায়, -270 ডিগ্রি উপরে যখন নেমে আসবে, ওর কথা অনুযায়ী 270 ডিগ্রির বিজ্ঞানের কথা অনুযায়ী নেমে আসে, তাহলে পৃথিবী পুরো একটা মৃত বরফে ঢাকা একটা গ্রহ তৈরি হবে। তো আল্লাহ কি সেটা করবেন? আর
যেমন বেশি বরফ পড়লে পৃথিবীর কিন্তু আয়তনও সংকুচিত হতে পারে। যেমন কোনো বস্তুর আয়তন যদি সংকুচিত হয়, সেটা আবার জিরোতে যদি আয়তনটা জিরোতে গিয়ে যদি রেডি হয়ে থাকে, তাহলে আবার কিন্তু একটা বিস্ফোরণের প্রভাব পড়তে পারে। তো এই যে বিশেষ করে গরমের চেয়ে ঠান্ডা বা শীত, এটা কিন্তু একটা তীব্র আকার ধারণ করতে পারে, যা পৃথিবীর বুকে একেবারে সব কিছু অচল করে দিতে পারে। কিন্তু এখন কথা হলো গিয়ে, এই নাস্তিকের এই সমস্ত কথা আরও ডালপালা ছাড়ায়া ও বিশেষ বিশেষ কোনো উত্তর প্রশ্ন তৈরি করতে পারে, যা কোরআন এবং হাদিসের সম্পর্কে উত্তর দেওয়া সঠিক পদ্ধতি বা সঠিক সামঞ্জস্য হবে না। তো শুধু এটাই প্রশ্ন না তার, সে আরো বলছে যে মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না, কিন্তু হজরত ওমরের সময় মদিনায় মহামারী প্রবেশ করেছে। তো এখানে কথা হলো গিয়ে, বিজ্ঞান এবং ইসলাম বা কোরআন কি বলে। বিজ্ঞানের কথায় ধরা যাক, পরে ইসলাম এবং কোরআনের কথায় আসি। হ্যাঁ, তো কোরআনের সাথে যে ইসলামের যে সম্পর্কটা আছে, সেটা আপনারা বুঝুন, সেটা কিরকম। ও বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বলেছেন মদিনায় মহামারী আসবে না, কিন্তু ওমরের বেলা আসলো। তো এটার ব্যাখ্যাটা আসতেছে যে কোনো এক সময় ওমরের যুগে মহামারী আসলো, কিন্তু এটা নিয়ে অনেক আবার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লো যে আসলে এটা কোনো ধর্ম না। কিন্তু এটা কিন্তু তাদের ওই কালে ওই সময় লোকগুলোর একটা বোঝার ভুল আছে, বোঝার ভুলটা আমি পরে বলছি। তো আমি মহামারীর আসার কারণটা বলছি কেন। বিজ্ঞানের সাথে কোরআনের সে সম্পর্কটা যেটা আছে, সেটা কিন্তু জানে না। আপনারা জানেন যে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা ইমানের অঙ্গ, এটা ইসলাম বলে, এবং এটা আছে মুখে মুখে সবাই জানে। তো এটা আপনি বিজ্ঞানসম্মতভাবে ধরে দেখুন, যে বিজ্ঞানরা বলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কখনো রোগ শোক মহামারী ছুঁতে পারবে না। হয়তো বা তৎকালীন সময় হজরত ওমরের ব্যাপারে, ওমর হয়তো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, আরো 10 জন ছিল, আরো 2-4 জন ছিল না পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের মাধ্যম দিয়ে মহামারী চলে এসেছেন। কিন্তু একজন মহামারীতে ভুগলে আশেপাশে আরো অনেকেই মহামারীতে মরে যেতে পারে, অনেক অনেক লোক মরে যেতে পারে। তো কথাটা এটাই যে বিজ্ঞানের সাথে ইসলাম যেটা মিলিত আছে, সে জিনিসটা মানুষের মাথায় মানে সহজে বোঝা যায় না। কারণ বোঝা যায় না এই ব্যাপারে যে আমরা এটা বিশ্লেষণ করি না, মানে এটার সাথে বিজ্ঞানের কি সম্পর্ক সেটা আমরা জানি না। হ্যাঁ, সেটা আমরা বুঝি না। তো আলেমরা কিন্তু হাদিস এবং কোরআন নিয়েই পড়ালেখা করে, বিজ্ঞান সম্বন্ধে কিন্তু কম পড়েন। হ্যাঁ, আমি দেখেছি যে হাদিস ফিকা অন্যান্য যে সমস্ত বইগুলো পড়ায় মাদ্রাসা বিভাগে, কিন্তু বিজ্ঞানটা কমে পড়ানো হয়। হ্যাঁ, তারপরে ওর প্রশ্ন আর একটা বিষয়বস্তু হচ্ছে যে এইরকম, যেমন এটা আমি বললাম যে মহামারীটা আর কথা, এইরকম আরো একটা প্রশ্ন ছুড়ে দেবে, যেমন দজ্জালের ডান চোখ কানা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম চোখ কানা, এইরকম প্রশ্নগুলো ও ছুড়ে দিয়েছে। তো এইরকম প্রশ্নগুলো ও ছুড়ে দেয়। তো এখানে এই প্রশ্নগুলো যদি সুরে দেয়, তো আমরা আরো বেশি বেশি করে জানবো সুরে দিক। কিন্তু ওর কথা যে এই প্রশ্নের কারণে, অর্থাৎ হুজুরদের কাছে কোনো উত্তর নেই, এসব প্রশ্নের কারণে কত প্রাণ গেছেন। আসলে আমরা এই যুগে এতটা সহজ না যে প্রাণ যাওয়া। একটা নাস্তিক হলে কেউ যদি মারতে যায়, তার বিচার আছে।
তো এই ক্ষেত্রে আমি বলবো যে নাস্তিক তুমি হয়েছে, তোমার মতো আর 2, 4, 10টা নাস্তিক আছে, নাস্তিক হওয়াটা ভালো। কারণ ইসলাম সত্য, ইসলামের ব্যাপারে কোনো লুকায়িত কিছু নাই। যে তুমি প্রশ্ন করবা, আমরা উত্তর নিয়ে রেডি, এবং এই উত্তরগুলো একটু রিসার্চ করতে হবে। যা আমরা যারা আলেম বা মাদ্রাসা বোর্ডে পড়ি, ওই মাদ্রাসা বোর্ডে এইরকম নাস্তিকের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, আমরা অন্য অন্য জেনারেল লাইনে এক এক সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি। হ্যাঁ, যেমন কেউ ইলেকট্রনিক্স, বিজনেস, কেউ মেকানিক্যাল, কেউ আবার ব্যবসায়, মানে ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়ি। কিন্তু মাদ্রাসা বিভাগে শুধু হাদিস কোরআন নিয়ে, হাদিস ফিকা ইত্যাদি নিয়ে পড়ালেখা করা হয়। কিন্তু নাস্তিকের অযৌক্তিক এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারে না। অতএব ইচ্ছা করলেই আমরা একটু সজাগ হলে নাস্তিকের প্রশ্নের উত্তর সবাই দিতে পারবো। এবং ও আবার এই যে মহামারী সম্পর্কে কিন্তু অনেক অনেক হাদিসের দলিলও দেয়া আছে। যে হাদিসের দলিলটা হচ্ছে আবু হুরায়রা বর্ণিত হাদিস নাম্বার 5320। তো এখানে বলা হয়েছিল যে হলো মদিনায় মহামারী আসবে না, কিন্তু একটা হাদিসে 6965 হাদিসে বলা আছে মহামারী প্রবেশ করবে না। আর হলো 5320 নম্বর হাদিসে মহামারী প্রবেশ করেছে, এরকম বলা হয়েছে। তবে এগুলো কথাগুলো গিয়ে বলেছে এই হাদিস সম্পর্কে। আমি হাদিস কিন্তু একটু খটকা হয়, এই আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই না একমাত্র কোরআন ছাড়া। তো আপনারা বিশেষ করে ভালো থাকবেন যে আমি হাদিস নিয়ে কালকে আর একটা টপিক করব। এই টপিকের মধ্যে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আর ইমরান বিন বশিরের এই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে অনেক বড় ভিডিও হয়, অনেক বড় ভিডিও আমার এই নতুন চ্যানেলে দেওয়া সম্ভব না। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি ওদের সাথে ডিবেটেও বসবো এবং ডিবেট করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।